নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি টিনের ঘর বা কাঁচা ঘরে যদি বসবাস করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে ধৈর্য সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 3,48,000 টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আপনারা রাজ্য সরকার বা মমতা সরকারের তরফ থেকে পেয়েছেন। তো এখানে দেখুন, হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে বাড়ি তৈরি করার জন্য 3,48,000 টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগে গরিবদের জন্য বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সবটাই এখানে বলে দেওয়া হয়েছে। তবে তার আগে যদি আপনারাও ঘর বাড়ি বানানোর জন্য এই 3,48,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয় যে রাজ্যের একজন মানুষকেও যাতে খোলা আকাশের নিচে রাত কাটাতে না হয়, সেই জন্যই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে সারা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী সেই স্বপ্ন বাস্তবায়িত করতে সমাজের গরিব ও খেটে খাওয়া মানুষদের বাড়ি তৈরি করার জন্য 3,48,000 টাকা দিচ্ছেন মমতা। এবার কথা হচ্ছে, কারা কারা এই টাকাটা পাবে বা কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে দেখুন, প্রথমেই যেটা বলা হয়েছে, যেই পরিবারের কর্ত্রী মহিলা অথবা অন্যভাবে সক্ষম কোনো প্রতিবন্ধী ব্যক্তি এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল ও মাসে 10,000 টাকার মধ্যে আয়, তারা এই নতুন প্রকল্পের সুবিধা নিতে পাবেন। তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায় ও জেনারেল মানুষরা মোট জনসংখ্যার আনুপাতিক ভাগ হারে এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। তো এবার কথা হচ্ছে কিভাবে এই টাকাটা দেওয়া হবে। তো প্রথমে যেটা বলা হচ্ছে, প্রথম ধাপে আপনাকে 1 লক্ষ টাকা লিন্টন হিসেবে ঢালাই করার জন্য দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে ছাদ ঢালাইয়ের জন্য। আর তৃতীয় ধাপে দেওয়া হবে 50,000 টাকা। আর চতুর্থ ধাপে যেটা বলা হয়েছে, 40,000 টাকা দেওয়া হবে প্লাস্টার ও স্যানিটেশন করার জন্য। আর তারপরে যেটা বলা হয়েছে যে অবশিষ্ট 54,000 পাওয়ার আগে ঘরে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য কাজ সম্পূর্ণ করতে হবে। এবার কথা হচ্ছে, এই প্রকল্পের কোথায় ফর্ম পাবেন আর কোথায় গিয়ে জমা করবেন। এটার জন্য আপনার যোগাযোগ করতে হবে স্থানীয় পৌরসভা বা এসডিও বা বিডিও অফিস। সেখানে গিয়েই আপনারা এই বাংলার বাড়ি প্রকল্পের ফর্ম পেয়ে যাবেন। সেখানেই ফর্ম ফিল আপ করে আপনার জমা করতে হবে।